আমাদের বাসায় প্রত্যেকবারই এরকম একটা মাটি ব্যাংক আনা হয়, কিন্তু এটাতে কয়েকদিন টাকা ফালানোর পরে আর ফেলা হয় না। তাই আজকে ভাবলাম এটাকে ভেঙেই ফেলবো। যেই বেলুনটা দিয়ে বাড়ি দিতে নিয়েছে আম্মু এটাকে নিয়ে গেল, বলে এটা ভাঙার দরকার নেই, প্রত্যেকদিন 10 টাকা করে ফালাইলেও তো টাকা জমে। তারপর ভেবে দেখলাম সেটাই তো, অল্প অল্প টাকা জমেই তো এরকম বড় বড় টাকা হয়। যেরকম 1000 টাকা কিন্তু 1 টাকা না হলে কিন্তু মিল হবে না, অর্থাৎ 999 বলেই ডাকবে। যাই হোক, টাকা ফেলে এখানে চলে আসলাম রান্নার কাছে। এখানে দেখুন আম্মু 2 রকমের সরিষা নিয়েছে, সাদা আর লাল। এখন এটাকে একটু করে ছেঁকে নেওয়া হচ্ছে। এরকম করলে কিন্তু আলগা যে ময়লাগুলা থাকে, বালুগুলা, সেগুলো ঝরে যায়। তারপর পানি দিয়ে ধুইলেই কিন্তু হয়ে যায়। এই যে পানি দিয়ে ধুয়ে এটাকে সুন্দর করে একদম মিহি করে কিন্তু বেটে নিতে হবে। আজকে রান্না করা হবে সরষে দিয়ে একটা মজার একটা তরকারি। দেখতেই থাকুন এটা কিভাবে রান্না করা হয়। তারপর এই যে দিয়ে দেওয়া হলো মরিচ, কাঁচামরিচটাকে বেটে নেওয়া হলো, এখন তুলে নেওয়া হচ্ছে। তারপর এখানে কিছু মাছ নেওয়া হয়েছে। এখানে নাকি কিছু নলা মাছ এবং টাকি মাছও আছে। পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ হয়ে গেলে মাছটাকে উঠিয়ে বেছে নিতে হবে, আর এই যে স্টকটা সেটাকে রেখে দিতে হবে। তারপর একটা প্যানের মধ্যে পরিমাণ মতো সরিষা তেল দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা ও পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভেজে নেওয়া হচ্ছে। তারপর একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হলো, এখন এটাকেও ভেজে নিতে হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া এবং লবণ। এখন এটাকে একটু করে কষিয়ে নিতে হবে, আর এটা কষানোটার জন্য লেগে না যায় এর জন্য কিন্তু পানি দিয়ে দেওয়া হলো। এখন এটা বেশ খানিকক্ষণ কষিয়ে এখানে দিয়ে দেওয়া হলো সেই সরিষা বাটা আর মরিচ বাটাটাকে। এটা একটুখানি কষিয়ে নিয়ে পানি দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। রান্না হয়ে যখন অনেকটা পানিটা গামাখা হয়ে আসবে তখন কিন্তু বেছে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। এখন একদম ভাজা ভাজা করে উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিলেই কিন্তু মজাদার এই সরিষার তরকারিটা একদমই রেডি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার হয়। তো আপনারা কারা কারা এটা এভাবে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের কাছে আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর নতুন হলে পেজটা অবশ্যই ফলো করে যাবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।